পেঁয়াজ রসুন দিয়ে কাতলা মাছ করার জন্য আমি প্রথমেই কিন্তু এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, জিরে, শুকনো লঙ্কা দুটো, তেজপাতা। এটা নিয়েছি ফোড়নের জন্য। আর আলু নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুকনো লঙ্কা আমি 4-5 পিস গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ কুচি, আর 10-12 কোয়া মতো রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, আর কিছুটা পরিমাণ আদা। লঙ্কাটা কিন্তু আমার 10 মিনিট মতো ভেজানো হয়ে গেছে, তার বেশিই হয়েছে। তার সঙ্গে এটা মিলিয়ে আমি দুটো একসঙ্গে বেটে নেব। আমি এখানে কাতলা মাছগুলোর মধ্যে একটু হলুদ আর নুন মিশিয়ে নেব। কাতলা মাছটাকে কিন্তু আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ। এরপরে আমি কড়াইয়ে সামান্য তেল নিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখুন, আমি কিন্তু কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলেই আমি একটা একটা করে মাছগুলো আগে ভেজে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার কারণ হলো যে যাতে মাছগুলো তেলে আটকে না যায়। নিচে কড়াইয়ে আটকে যায় মাঝে মাঝে, তাতে উল্টাতে অসুবিধা হয়। আমি তেলটা মিশিয়ে নিয়েছি যাতে নুনটা আর এক জায়গায় জমে না থাকে। আমি এবার মাছগুলো একে একে ছাড়বো। আমার মাছগুলো কিন্তু এক ফোঁটাও কড়াইয়ে লাগেনি, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কেউ যদি মাছ ভাজা ঠিক মতো না করতে পারে তাহলে কিন্তু এইটা ট্রাই করে দেখতে পারে। প্রথমে একটু তেলের মধ্যে নুন ফেলে দিয়ে তারপর মাছটা, খুব টাটকা মাছ হলেও কিন্তু ভাজতে খুব অসুবিধা হয়, তার জন্য একটু নুন দিয়ে নিতে হয়। আমি কিন্তু মাছ ভাজাটা তুলে নিয়েছি। এইভাবেই আমি আরেকবার মাছ ছেড়ে দেবো কড়াইয়ে। মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে দেবো। দেখুন, আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। এরপর আমি আলুটা এর মধ্যে, আলুটা যতক্ষণ না হয় একটু ভেজে নেবো। এবার আমি আলুটা কিছুক্ষণ ভেজে নেবো। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচি করা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা না হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। আপনারা চাইলে কিন্তু আলুটা আগে তুলে নিয়ে তারপরে ফোড়ন আর পেঁয়াজটা দিতে পারেন, কিন্তু আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এরপরেই আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দেবো। এবার জলটা না শুকানো পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। জলটা একটু কমে এলে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো। এবার আমি এই ঝোলটায় দেখুন একটু নুন, যে যেমন নুন খান সেই অনুযায়ী নিয়ে নেবেন। 1 চামচ মতো হলুদ, আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। আমি এখানে নিয়ে নেবো 1 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো। দেখুন, এখন কিন্তু আস্তে আস্তে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। দেখেছেন তো?
দেখুন আমার মশলাটা কিন্তু একদম রেডি। এবার আমি এর মধ্যে একটু গরম করে রাখা জল দিয়ে দেবো। গরম জল দিয়েছি বলে ঝোলটা কিন্তু ফুটতে বেশিক্ষণ সময় নেবে না। এই সময় আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। হালকা ঝোল ফুটে গেলে মাছগুলো ছেড়ে দিতে হবে। ঝোলটা যখন ফুটে আসবে, এই পর্যায়ে আসবে, তখন আমরা কিন্তু একটু নুন ঝালটা দেখে সেটা অ্যাড করতে পারি। আমার যেমন সামান্য একটু নুন লাগবে, আমি দিয়ে দেবো। ঝোলটার মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঝোলটাকে ছেড়ে দেবো। দেখুন মাছ রান্না কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে একবার কাতলা মাছ বানিয়ে খেয়ে দেখুন।